আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল মডার্ন স্টিচ ওয়ার্ল্ড। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কুশি কাটার এই সুন্দর জামার গলাটি তৈরি করতে হয়। সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এটি তৈরি করতে আমি 0.8 mm কাটা নিয়েছি এবং 9 তারের সুতা নিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কুশি কাটার কাজ করতে এখানে আমি প্রথমে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। তো দেখুন, সুতাটিকে আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন সুতাটিকে আঙুলের সাহায্যে পেঁচিয়ে এখানে আমি চেন তৈরি করব। দেখুন, 1 নাম্বার চেন তৈরি করলাম, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এভাবে কিন্তু আমি মোট 110টি চেন তৈরি করব। এভাবে আপনারা চেনগুলো তৈরি করে নেবেন। তো দেখুন, এখানে আমি মোট 110টি চেন তৈরি করে নিয়েছি। আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি এখানে ইঞ্চির মাপ দেখিয়ে দিচ্ছি। এখানে আমার মোট 13.5 ইঞ্চি এসেছে। আপনারাও কিন্তু সেমভাবে মেপে নিয়ে কাজটি কমপ্লিট করতে পারেন। যারা যেভাবে বুঝবেন সেভাবে করার চেষ্টা করবেন। তো দেখুন, এখন আমি এখানে এক্সট্রা 4টি চেন তৈরি করে নিব। আমার 4টি চেন তৈরি হয়ে গেছে। এখন 4টি চেন বাদ রেখে আমি 5 নাম্বার চেনের ঘরে একটি ডাবল ক্রোশেট তৈরি করে দিব। দেখুন, আমি এখন একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। কাটার সাহায্যে সুতাটিকে পেঁচিয়ে কিভাবে, দেখুন আমি সুতাটিকে বের করে নিলাম প্রথম লুপ, তারপরে দ্বিতীয় লুপ। এভাবেই কিন্তু আমি ডাবল ক্রোশেটগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা কাজটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো দেখুন, আবার একটি ডাবল ক্রোশেট তৈরি করে দিলাম। এভাবেই কিন্তু আমি এই ধাপের সম্পূর্ণ কাজটি করব। প্রতিটি চেনের ঘরে একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে দিব। এই ধাপের কাজটি কিন্তু এইভাবেই কমপ্লিট করতে হবে। সেমভাবে আপনারা করার চেষ্টা করবেন। তো দেখুন, আমার কাজটি কিন্তু হয়ে গেছে। কত সুন্দর একটি বেল্ট তৈরি হয়ে গেছে। এই ধাপের কাজটি আপনারা এইভাবেই করার চেষ্টা করবেন। তো দেখুন, এখন আমি এখানে চেন তৈরি করে নিব। 1, 2, 3। এভাবে 3টি চেন নিয়ে আমি বেল্টটিকে ঘুরিয়ে নিব। তারপরে দেখুন, আমি প্রথম ঘরে কিন্তু ডাবল ক্রোশেট করব না, পরবর্তী ঘরে ডাবল ক্রোশেট তৈরি করে দিব। দেখুন, একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। দুইটি ডাবল ক্রোশেট। আর এখানে আমি যে 3টি চেন তৈরি করেছিলাম, 3টি চেন কিন্তু একটি ডাবল ক্রোশেটের সমান। এর জন্য চেনটিকেও কিন্তু আমি কাউন্ট করব। এর জন্য দেখুন, 4টি ডাবল ক্রোশেট হলো আমার। এবার যে 5 নাম্বার ঘর আছে, এখানে আমি 2টি ডাবল ক্রোশেট তৈরি করে দিব। দেখুন, আমি কিন্তু এখানে 2টি ডাবল ক্রোশেট তৈরি করলাম। এবার পরবর্তী যে ঘরগুলো আছে, দেখুন আবার কিন্তু আমি প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট তৈরি করব। দেখুন, 1 নাম্বার ঘরে ডাবল ক্রোশেট তৈরি করলাম, 2 নাম্বার ডাবল ক্রোশেট তৈরি করলাম, 3 নাম্বার ডাবল ক্রোশেট তৈরি করলাম। এভাবে 4টি ডাবল ক্রোশেট তৈরি করার পরে 5 নাম্বার ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট তৈরি করব। দেখুন, 4 নাম্বার ডাবল ক্রোশেটও তৈরি হয়ে গেল। এবার 5 নাম্বার ঘরে দেখুন আমি 2টি ডাবল ক্রোশেট তৈরি করে দিচ্ছি। এভাবেই কিন্তু এই ধাপে সম্পূর্ণ কাজটি করতে হবে, কোনো ভিন্নতা নাই। আপনারাও সেম প্রসেসে কিন্তু করবেন। দেখুন, সেমভাবে আমি দ্বিতীয় ধাপের কাজটিও করে নিয়েছি। এখন আমি এখানে 3টি চেন তৈরি করে দিব।
আমার 3টি চেন তৈরি হয়ে গেছে। এখন বেল্টটিকে ঘুরিয়ে নিয়ে আমি আবার এখানে ডাবল ক্রোশেট তৈরি করে দিচ্ছি। তিনটি চেন একটি ডাবল ক্রোশেটের সমান, এজন্য 3টি চেন রেখে 4টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। মোট 5টি ডাবল ক্রোশেট হবে আমার। এটা বোতাম ঘরের জন্য, বেবি ইয়োকের বোতাম ঘরের জন্য আমি 5টি ডাবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এবার দেখুন আমি একটি চেন টেনে নিলাম। এরপর এখান থেকে দেখুন আমি 3টি ঘর বাদ রেখে 4 নাম্বার যে ঘর আছে এখানে ডাবল ক্রোশেট তৈরি করে দিচ্ছি। একটি ডাবল ক্রোশেট তৈরি করলাম। সেম ঘরে দেখুন আরও একটি ডাবল ক্রোশেট তৈরি করে দিচ্ছি। 2টি ডাবল ক্রোশেট তৈরি হয়ে গেল। এখন এখানে আমি 2টি চেন তৈরি করব। 1 2, 2টি চেন তৈরি করে নিলাম। এবার সেম ঘরে আমি আবার 2টি ডাবল ক্রোশেট করব। দেখুন একটি ডাবল ক্রোশেট তৈরি হয়ে গেল। এরপর আরও একটি ডাবল ক্রোশেট তৈরি করে দিব। এখন ডাবল ক্রোশেট তৈরি করে দিলাম 2টা। এরপরে একটি চেন টেনে নেব, নিয়ে দেখুন আবার আমি নিচের থেকে 1 2 3, 3টি ঘর বাদ রেখে 4 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট তৈরি করে দিব। একটি ডাবল ক্রোশেট তৈরি করে দিলাম। এরপর একটি চেন টেনে নেব। আবার সেম প্রসেসে আমি 1 2 3, 3টি ঘর বাদ রেখে 4 নাম্বার ঘরে ডাবল ক্রোশেট তৈরি করব। দেখুন একটি ডাবল ক্রোশেট তৈরি হয়ে গেল। এখন 2 নাম্বার ডাবল ক্রোশেট তৈরি করতেছি। তারপর 2টি চেন তৈরি করব এবং সেম ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট তৈরি করে দিব। দেখুন ডাবল ক্রোশেট তৈরি করে দিলাম। তারপর একটি চেন টেনে আবার আমি 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট তৈরি করে একটি চেন তৈরি করলাম এবং আবার 3টি ঘর বাদ রেখে 4 নাম্বার ঘরে সেম প্রসেসে আমি 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন এবং আবার 2টি ডাবল ক্রোশেট তৈরি করব। এভাবেই কিন্তু এই ধাপের সম্পূর্ণ কাজটি করতে হবে। আপনারা সেমভাবেই কাজটি করার চেষ্টা করবেন। তো দেখুন আমি সম্পূর্ণ লাইনটি করে নিয়েছি সেম প্রসেসেই। এখন আমি শেষের বেল্টের জায়গাটাও আপনাদের দেখাবো, বোতাম ঘরের জায়গা। দেখুন এখান থেকে 1 2 3, 3টি ঘর, 3 নাম্বার ঘরে আমি ডাবল ক্রোশেট তৈরি করে দিচ্ছি। এখান থেকে বোতাম ঘরের আমার 5টি ডাবল ক্রোশেটের জায়গা রাখতে হবে, এজন্য আমি 5টি গুনে নিলাম। তারপর প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে দিব। তো দেখুন আমি কিন্তু প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে দিচ্ছি। 5টি ঘরে মোট 5টি ডাবল ক্রোশেট তৈরি হবে। এটা হচ্ছে বোতাম ঘরের জন্য, বেবি ইয়োকের পিছনে যে বোতাম ঘর রাখা লাগে সেজন্য। দেখুন আমার হয়ে গেছে। এখন আমি 3টি চেন তৈরি করে নিলাম। 3টি চেন তৈরি করে আবার এটা আমি ঘুরিয়ে নেব। তারপর অপোজিটে আবার আমি 5টি ঘরে 5টি ডাবল ক্রোশেট করে দিব। প্রথম ধাপের কাজটি আমি ধীরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এই কাজটি খেয়াল করলে আপনারা কিন্তু প্রতিটি ধাপের কাজই খুব সহজভাবে করতে পারবেন। দেখুন আমি প্রতিটি ঘরে কিন্তু একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে দিলাম। এরপর আপনারা দেখুন এখানে আমি একটি চেন টেনে নিলাম। তারপর যে একটি ডাবল ক্রোশেট ছিল তার উপরে আমি আরও একটি ডাবল ক্রোশেট তৈরি করলাম। এরপর দেখুন একটি চেন টেনে পরবর্তী যে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন ছিল,
সেইখানে আমি আবার দুইটি ডাবল ক্রোশেট করলাম, দুইটি চেন করলাম, তারপর আবার দুইটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। মোট 4টি ডাবল ক্রোশেট এবং দুইটি চেন। প্রথম ধাপের কাজের সাথে সম্পূর্ণ মিল আছে। প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ আমি সেম প্রসেসেই করব। দেখুন একটি চেন টেনে নিলাম, তারপর ডাবল ক্রোশেটের জায়গায় আবার আমি ডাবল ক্রোশেট তৈরি করে দিলাম, তারপর আবার একটি চেন টেনে নিলাম, তারপর পরবর্তী যে ঘর আছে সেখানেও কিন্তু সেম প্রসেসে আমি দুইটি ডাবল ক্রোশেট তৈরি করব, দুইটি চেন তৈরি করব, তারপর আবার দুইটি ডাবল ক্রোশেট তৈরি করে দিব। এটা মনে রাখবেন আপনারা, প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের মধ্যে কোনো পার্থক্য নাই, সেম প্রসেসে আমি দুই ধাপের কাজটি কিন্তু করে নিচ্ছি। আপনারাও সেমভাবে কিন্তু এই দুই ধাপের কাজটি করবেন। এর পরবর্তী ধাপে একটু ভিন্নতা আছে, আপনাদেরকে দেখিয়ে দেব আমি। তো দেখুন আমি দ্বিতীয় ধাপের কাজটিও কিন্তু শেষ করে নিয়েছি। এখন আমি আবার 3টি চেন তৈরি করে দিব। 3টি চেন তৈরি হয়ে গেল আমার। এরপর আমি প্রতিটি ঘরেই কিন্তু একটি করে ডাবল ক্রোশেট করব। 5টি ঘরে 5টি ডাবল ক্রোশেট তৈরি করে দিব। আমি আগেই বলেছি বোতাম ঘরের জন্য আমি 5টি করে ডাবল ক্রোশেট তৈরি করব। তো সেইভাবেই কিন্তু আমি প্রতিটি ধাপেই দুই সাইডে 5টি করে ডাবল ক্রোশেট করে জায়গাটি ভরাট রাখার চেষ্টা করতেছি। তো দেখুন এবার আমি দুইটি চেন টানলাম, দুইটি চেন টেনে ডাবল ক্রোশেটের জায়গায় একটু খেয়াল রাখবেন, এখানে আমি একটি, দুইটি, তিনটি, এখানে কিন্তু আমি 3টি ডাবল ক্রোশেট করব এবং দুইটি চেন তৈরি করব। 1 2, দুইটি চেন তৈরি করলাম, তারপর কিন্তু সেম ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট তৈরি করব আমি। 1 2 3, এখানে আমি 3টি ডাবল ক্রোশেট তৈরি করে দিলাম, তারপর 1 2, দুইটি চেন তৈরি করে নিব। এবার পরবর্তী যে ডাবল ক্রোশেটের জায়গা আছে এখানে একটি ডাবল ক্রোশেট তৈরি করে দিব, তারপর আবার আমি দুইটি চেন তৈরি করব। 1 2, দুইটি চেন তৈরি করলাম, তারপর যে ডাবল ক্রোশেটের জায়গা এখানে কিন্তু আবার সেম প্রসেসে আমি 3টি ডাবল ক্রোশেট করব। 2 3, দেখুন এখানে 3টি ডাবল ক্রোশেট হয়ে গেল, তারপর দুইটি চেন তৈরি করে নিচ্ছি, তারপর সেম ঘরে কিন্তু আবার 3টি ডাবল ক্রোশেট তৈরি করে দিব। 3টে ডাবল ক্রোশেট হয়ে গেল, আবার দুইটি চেন তৈরি করে নিলাম। এবার পরবর্তী যে ঘর আছে ডাবল ক্রোশেটের সেখানে আমি আরও একটি ডাবল ক্রোশেট তৈরি করে দিলাম, এরপর দুইটি চেন তৈরি করে নিলাম। এইভাবেই কিন্তু আমি এই ধাপের কাজটিও শেষ করব, আরও 2 ধাপের কাজও কিন্তু সেমভাবেই হবে, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তো দেখুন আমি কিন্তু 6টি ধাপ করে নিয়েছি, আপনাদের হিসাবটাও আমি বুঝিয়ে দেব। মোট 8টি ধাপের কাজ আমি কমপ্লিট করে নিয়েছি, কাজের ভিন্নতা নাই এজন্য আমি কমপ্লিট করে দেখালাম। দেখুন আমি গুনে দেখাচ্ছি আপনাদেরকে, মোট 8টি ধাপের কাজ শেষ করলাম। প্রথম 2 ধাপের কাজ কিন্তু আমি করেই দেখে এসেছি, সেম প্রসেসেই করবেন। দ্বিতীয় 2 ধাপেও কিন্তু সেমভাবে 3টি ডাবল ক্রোশেট 2টি চেন দিয়ে করবেন। তৃতীয় ধাপের বেলায় আমি কিন্তু 3টি চেন একটি করে বাড়িয়ে দিয়েছি, 3টি চেন 3টি ডাবল ক্রোশেট, এইভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ কাজটি শেষ করবেন। তো দেখুন আমি সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি বোতাম ঘরের জন্য 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর এখানে আমি একটি চেন তৈরি করব। দেখুন একটি চেন তৈরি হয়ে গেল। এখন যে ডাবল ক্রোশেটের মাঝে যে জায়গাটা রয়েছে এখানে আমি আবার ডাবল ক্রোশেট তৈরি করে দিব।
দেখুন একটি ডাবল ক্রোশেট তৈরি করলাম, দুইটি ডাবল ক্রোশেট তৈরি করলাম, তিনটি। আমি কিন্তু খুব সহজেই কাজটি বোঝানোর চেষ্টা করেছি। এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এছাড়া আমাদের পেজ গ্রুপ আছে হাতের কাজে স্বপ্ন বুনন, আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন। তো দেখুন এভাবে কিন্তু আমি 6টি ডাবল ক্রোশেট তৈরি করে নিব। দেখুন 5টি ডাবল ক্রোশেট হয়েছে, আরও একটি ডাবল ক্রোশেট তৈরি করব। এভাবে কিন্তু আপনারা গুণে কাজ করবেন, গুণে কাজ করলে কাজটি সুন্দর দেখাবে। কুশি কাটার কাজ সবসময় গুণে করার চেষ্টা করবেন। দেখুন তারপর আমি 2টি চেন তৈরি করে নিয়েছি। এরপর সেম ঘরে কিন্তু আমি আবার 6টি ডাবল ক্রোশেট তৈরি করে দিব। এবং একটি ডাবল ক্রোশেট তৈরি করলাম, 2টি ডাবল ক্রোশেট তৈরি করলাম, 3টি, 4টি ডাবল ক্রোশেট তৈরি করলাম। এভাবে কিন্তু এই পাশেও আমি 6টি ডাবল ক্রোশেট তৈরি করে নিব। মোট একটি ঘরে আমার 12টি ডাবল ক্রোশেট তৈরি হবে, মাঝে 2টি চেন হবে এবং 2 সাইডে 6টি মোট 12টি ডাবল ক্রোশেট তৈরি হবে। দেখুন আমি কিন্তু সবসময় গুণে করার চেষ্টা করতেছি, 2 সাইডে সমান রাখলে কিন্তু পাপড়িটা দেখতেও সুন্দর দেখাবে। দেখুন 6টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন যে মাঝে একটি ডাবল ক্রোশেটের জায়গা রয়েছে, এখানে কিন্তু আমি একটি চেন দিয়ে লক করে দিব। দেখুন একটি চেন দিয়ে নিলাম এবং সেম ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি সুতাটি লক করে দিয়ে দেব। দেখুন সুতাটি লক করে দিলাম। এখন এখানে আবার একটি চেন তৈরি করে নিব। একটি চেন তৈরি হয়ে গেল এবং পরবর্তী যেই ঘর আছে এখানেও কিন্তু দেখুন সেম প্রসেসে আমি ডাবল ক্রোশেট তৈরি করে দিচ্ছি। প্রথমে 6টি ডাবল ক্রোশেট তৈরি করব, তারপর 2টি চেন তৈরি করব, তারপর আবার 6টি ডাবল ক্রোশেট তৈরি করে দিব। প্রতিটি ঘরেই কিন্তু সেম প্রসেসেই কাজটি করতে হবে। শেষ ধাপের কাজটা আপনারা এইভাবেই শেষ করবেন। দেখুন 6টি ডাবল ক্রোশেট হয়ে গেছে, 2টি চেন তৈরি করে নিলাম। এরপর সেম ঘরে আমি আবার 6টি ডাবল ক্রোশেট তৈরি করে দিব। দেখুন 3টি ডাবল ক্রোশেট তৈরি হলো, 4টি, 5টি, 6টি। এভাবে গুনে নেবেন, প্রতিটি ঘরে যেন মোট 12টি করে ডাবল ক্রোশেট তৈরি হয় এবং মাঝে 2টি করে চেন থাকবে। তারপর মাঝে বরাবর যেখানে ডাবল ক্রোশেটের জায়গা আছে এখানে একটি চেন দিয়ে লক করে দিবেন। দেখুন আমি কিন্তু 3টে পাপড়ি করে নিয়েছি। এভাবে প্রতিটি কাজই আপনারা কমপ্লিট করার চেষ্টা করবেন। তো দেখুন আমি কিন্তু সম্পূর্ণ কাজটি করে নিয়েছি, বোতাম ঘরের জায়গাটিও তৈরি করে নিয়েছি। এরপর একটি চেন দিয়ে আমি সুতাটিকে লক করে দেব। কুশি কাটার কাজ করা যতটা কঠিন, এটা খোলা কিন্তু ততটাই সহজ। এজন্য লক করাটা আপনারা শিখে নেবেন, খুব সহজভাবে লক করতে পারবেন। তাহলে দেখুন আমি এখানে লক করে দিচ্ছি সুতাটিকে, কিভাবে চেন টেনে সুতার ভিতরে সুতা দিয়ে লক করে দিচ্ছি। সেমভাবে আপনারাও কাজটি করার চেষ্টা করবেন। তো দেখুন এভাবে কিন্তু আমার কাজটি কমপ্লিট হয়ে গেল। ভিডিওটি কেমন হলো জানাবেন। সবাই ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।